বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অধঃপতনের পিছনে যে কয়েকটি মুখ্য কারণ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো অশ্লীলতা। মূলত ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের দেশে ছিল অশ্লীল সিনেমার রমরমা অবস্থা। এই ৬ বছরের নোংরামি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে পরিমাণ ক্ষতি করেছে তা আগামী ৬০ বছরেও পূরণ হওয়া সম্ভব নয়। আজ আমরা জানবো দেশের এমন ১০টি সিনেমা সম্পর্কে যেগুলো অশ্লীলতা বা নোংরামি সব সীমা পার করে ফেলেছিল। তার আগে বলে রাখি, আমাদের দেশের সিনেমায় অশ্লীল দৃশ্যগুলো মূলত কাটপিচের মাধ্যমে দেখানো হতো। কাটপিচ হচ্ছে সেন্সর বহির্ভূত অতিরিক্ত কিছু যৌন দৃশ্য, যেগুলো সিনেমার গান বা রোমান্টিক সিকোয়েন্সের সাথে অবৈধভাবে জুড়ে দেওয়া হতো। তাই ইউটিউবে এই ছবিগুলো থাকলেও সেগুলো অশ্লীল দৃশ্যমুক্ত, মানে ছবিগুলো ইউটিউবে আছে কিন্তু অশ্লীল কাটপিচগুলো নেই। আজকের এই ভিডিও আমাদের একটি সিরিজের দ্বিতীয় পার্ট, তাই প্রথম পার্ট অবশ্যই এই ভিডিও দেখার পরে দেখে আসবেন। ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন অথবা আই বাটনে দেওয়া থাকবে। ওরে বাবা, মন্দের বিপরীতে সত্যের জয়ের ট্রিপিক্যাল থিম ও গল্প নিয়ে কমল সরকার ২০০৩ সালে নির্মাণ করেন অ্যাকশনধর্মী মুভি ওরে বাবা। এই সিনেমাটি পবিত্র ঈদের দিন মুক্তি পায়। সবচেয়ে নিকৃষ্ট ব্যাপার হচ্ছে সিনেমাটির পোস্টারেও অশ্লীল কার্পেসের দৃশ্যগুলো খোলামেলাভাবে ছাপানো ছিল। বলা বাহুল্য, পুরো সিনেমা জুড়েই দেখানো হয়েছিল অশ্লীল ও কুরুচিপূর্ণ দৃশ্য। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মৌ, ময়ূরী, মেহেদি, ঝুমকা, শাহিন আলম, আরও অনেকে। 007 ছবিটির নাম শুনলে হয়তো জেমস বন্ডের বা সেই জাতীয় কোনো দুর্ধর্ষ গোয়েন্দা গল্পের সিনেমা বলে মনে হবে, কিন্তু আদতে ছবিটি ছিল সেই সময়কার ট্রিপিক্যাল অ্যাকশন গল্পের একটি বিগ্রেড সিনেমা। আজাদ খান পরিচালিত এই সিনেমাটিও পবিত্র ঈদের দিন মুক্তি পায়। সহনায়ক সোহেল, যে কিনা সে সময় পিচ্চি সোহেল বা লুচ্চা সোহেল নামে পরিচিত ছিলেন। নায়িকা মেঘার সাথে তার বেশ কিছু বাজে গানের দৃশ্য রয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, মহানায়িকা শাবানা ও সালমান শাহের মতো তারকাদের সাথে কাজ করা চিত্রনায়িকা সোনিয়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবার ফিরতে চেয়েছিলেন, কিন্তু পরিচালকের ডিমান্ডের কারণে তাকেও কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে হয়। সোহেল, মেঘা ও সোনিয়া এছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেন আলেকজান্ডার বো, নীলা, সাগর, আলিরাজ প্রমুখ। রুখে দাঁড়াও প্রেমী যুগলের প্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে সাদত হোসেন লিটন নির্মাণ করেন রোমান্টিক অ্যাকশন মুভি রুখে দাঁড়াও। এই সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা সাহারার বড় পর্দায় অভিষেক হয়। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শাকিব খান। যদিও শাকিব খান সেই সময় এখনকার মতো চলচ্চিত্রে এত প্রভাবশালী কেউ ছিলেন না। এই দুজন ছাড়াও ছবিটিতে আরও ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদি, ঝুমকা, মিশা সওদাগর প্রমুখ। ওই সময়ে সবচেয়ে রেকর্ড সংখ্যক অশ্লীল দৃশ্য এই ছবিতে দেখানো হয়। তারপরেও ছবিটি কিন্তু আশানুরূপ ব্যবসায়িক সফলতা পায়নি। নিষিদ্ধ নারী। আগেই বলে রাখি, এই সিনেমাটির পোস্টারের নাম লেখা ছিল নিষিদ্ধ নারী, যেখানে নিষিদ্ধ শব্দটি কাটা দেওয়া হয়েছে, অর্থাৎ ছবির নাম হচ্ছে শুধু নারী। নিষিদ্ধ শব্দটির প্রতি মানুষের সহজত আকর্ষণের কারণে শব্দটি লিখে আবার কেটে দেওয়া হয়েছে। তারপরও সাধারণ দর্শক সিনেমাটিকে নিষিদ্ধ নারী হিসেবেই জানে। মোহাম্মদ হোসেন পরিচালিত ছবিটি মূলত তারই আরেক ছবি ফায়ারের নারী সংস্করণ, যেখানে মুনমুন তার স্বামীর খুনিদের শেষ করতে থাইল্যান্ডে যান। এই সিনেমার জন্য বাংলাদেশের প্রথম কোনো চিত্রনায়িকা হিসাবে মুনমুন তার মাথা ন্যাড়া করেছিলেন। ছবির পোস্টারের ট্যাগলাইন ছিল অশ্লীলতার কোনো সংজ্ঞা নেই, নগ্নতাই অশ্লীলতা নয়। আর কিছু পোস্টারে মুনমুন বাদে বাকি সব নায়িকাদের দেখা গেছে স্বচ্ছ পোশাকে, যাতে তাদের বক্ষ স্পষ্ট দেখা যাচ্ছে। এই কারণে ছবিটি দেখতে হলের দর্শকের উপচে পড়া ভিড় ছিল। ছবিটিতে আহামরি তেমন অশ্লীল দৃশ্য না থাকলেও পোস্টার ও প্রচারের কারণে ছবিটি সুপারহিট ব্যবসা করে। এই ছবির গানগুলোও ছিল সুন্দর, কিন্তু গানের ফাঁকে ফাঁকে কুরুচিপূর্ণ দৃশ্যের কারণে সেগুলো আর মূল্য পায়নি। মুনমুন ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে ছিলেন আমিন খান, আসিফ, ডলি, মিজু আহমেদ প্রমুখ। বস্তির রানী সুরাইয়া। কিশোরী বয়সে গ্রামের এক বখাটে ছেলের কাছে ধর্ষণের শিকার হয় সুরিয়া, সাথে সাথে খুন করে তাকে। এরপর নারী নির্যাতনকারীদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয় এই সুরিয়া। এমনই গল্প নিয়ে মমতাজুর রহমান আকবর নির্মাণ করেন অ্যাকশনধর্মী মুভি বস্তির রানী সুরাইয়া। নাম ভূমিকায় অভিনয় ছাড়াও এই সিনেমার প্রযোজক ছিলেন নায়িকা পপি। তাই ছবিটি হিট করানোর জন্য তিনি আশ্রয় নেন অশ্লীলতার মতো ঘৃণ্য পন্থা, যা তার কেরিয়ারকেও মারাত্মক হুমকির মুখে ফেলে। এই সিনেমার একটি দৃশ্যে ভিলেন গাঙ্গুয়া অচেতন পপিকে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তার আগেই পপির জ্ঞান ফিরে আসে আর সে গাঙ্গুয়াকে পরাজিত করে। কিন্তু এই দৃশ্যটার কাটপিস সিনে দেখা গেছে অচেতন হয়ে শুয়ে থাকা পপিকে সম্পূর্ণ বিবস্ত্র করে ধর্ষণ করে গাঙ্গুয়া।
যদিও সেখানে পপির চেহারা বাদে শরীরের বাকি অংশ দেখানো হয়েছে। আর আমরা যারা সিনেমা নিয়ে থাকি তারা জানি সেই দৃশ্যটি পপের মতো শারীরিক আকৃতির কোনো মেয়েকে একই পোশাক পরিয়ে ধারণ করা হয়েছে, যাকে সিনেমার ভাষায় বলা হয় বডি ডাবল। কিন্তু সাধারণ দর্শক আজও মনে করে ওই দৃশ্যের মেয়েটি পপি নিজেই ছিল, তাই তার প্রতি দর্শকদের আগ্রহ কমে যায়। পপি ছাড়া এই ছবিতে অন্যান্য চরিত্রে ছিলেন শাকিব খান, ডিপজল, মেহেদি, ঝুমকা প্রমুখ। প্রেমিকা ছিনতাই। প্রেমের টানে গরিব ঘরের ছেলে শাহিন আলমের সাথে পালিয়ে যায় ধনীর দুলালি জিনিয়া। তাকে উদ্ধার করতে প্রেমী যুগলের পিছনেই রুবেল। এমনই গল্প নিয়ে ফিরোজ খান প্রিন্স নির্মাণ করেন রুট থ্রিলার মুভি প্রেমিকা ছিনতাই। ছবিটি রামগোপাল বার্মা পরিচালিত 2002 সালে হিন্দি সিনেমা রুটের নকল, যেখানে রুবেল মনোজ বাজপুরীর, শাহিন আলম বিবেক ওবেরয়ের এবং জিনিয়া অন্তরা মালির করা চরিত্রে অভিনয় করে। সিনেমাটির পরতে পরতে ছিল অশ্লীল দৃশ্যের ছড়াছড়ি, যার কারণে রুবেলের মতো অভিনেতাকে চরম সমালোচনার মুখে পড়তে হয়। বাঁচাও। সমাজ থেকে সন্ত্রাস নির্মূলের জন্য জীবন বাজি লাগানো এক সাহসী পুলিশ অফিসারের গল্প নিয়ে জিএম বার নির্মাণ করেন সোশ্যাল অ্যাকশন মুভি বাঁচাও। অশ্লীল দৃশ্যগুলো বাদ দিলে এটা খুব সুন্দর একটা সিনেমা, কিন্তু তৎকালীন বেশিরভাগ নির্মাতা ঝুঁকি না নিয়ে ছবি হিট করার টোটকা হিসাবে অশ্লীলতাকে বেছে নিতেন। এই ছবির ক্ষেত্রেও তাই হয়েছে। এই ছবির নবাগত নায়িকা মনিকার কার্যক্রম দেখে তাকে পর্নস্টার বলে মনে হবে। এছাড়া সহনায়ক পিচ্চি সোহেল আর সূচনার যৌন উত্তেজক দৃশ্যগুলো ছিল এক কথায় অতি অখাদ্য। মাঝির ছেলে ব্যারিস্টার। ছবির নাম শুনে বুঝতে পারছেন এর গল্প গড়ে উঠেছে এক মাঝির ছেলেকে নিয়ে, যে কিনা কঠিন পরিশ্রমের মাধ্যমে একসময় ব্যারিস্টার হয়, সমাজের প্রকৃত দুর্বৃত্তদের মুখোশ উন্মোচন করেন। এনায়েত করিম পরিচালিত এই ছবিটি নামের কারণে মানুষের আগ্রহ সৃষ্টি করে, কিন্তু শর্টকাট ব্যবসায়িক সফলতার জন্য এর সাথে জুড়ে দেওয়া হয় ভয়াবহ কিছু অশ্লীল দৃশ্য, যার পরিমাণ এতই ছিল যে মূল সিনেমার গল্প পর্যন্ত হারিয়ে ফেলেছিল। নষ্ট মেয়ে। সেই অশ্লীল সিনেমার যুগে এই নামের সিনেমা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। এআর রহমান পরিচালিত এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে বিয়ের নামে প্রতারণার শিকার হয়ে পতিতালয়ে বিক্রি হয়ে যাওয়া এক মেয়েকেই নিয়ে। এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর হলগুলোতে দর্শকের এমন লম্বা লাইন শুরু হয়ে যায়, প্রশাসনও তা সামাল দিতে হিমশিম খেতে থাকে। টিকিটও বিক্রি হয় চড়া দামে, কিন্তু মূল সিনেমায় নায়িকা শাইলা আর নায়ক প্রিন্সের একটি যৌন দৃশ্য ছাড়া আর তেমন কোনো অ্যাডাল্ট সিন ছিল না, যার কারণে দর্শক প্রতারিত হয়ে ক্ষিপ্ত বাঘের মতো সিনেমা হলগুলো ভাঙচুর করে। পরে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে কিছু কাটপিস দেখিয়ে দর্শকদেরকে ঠান্ডা করে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলে এছাড়াও মুভি এক্সপ্লেনের ভিডিও দেওয়া হয়, আপনারা চাইলে মুভি এক্সপ্লেনের ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।